জিব্রাইল আর দুনিয়া দরকার হবে না। ইসরাফিলকে খবর দিয়ে দেওয়া হবে। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা আল-হাক, পৃষ্ঠা নম্বর 2, আয়াত নম্বর 13। বাম পৃষ্ঠার ফার্স্ট লাইনে হাফেজ সাহেবরা খুলে দেখতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইসরাফিল ফাইদা নুফিকা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় একবার ফুঁক মেরে দেবে, ওয়া উমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। ভূতল এবং পর্বতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেবে। ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিয়া, সেই দিন সংঘটিতব্য ঘটনাটি সংঘটিত হবে। শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসমানকে দীর্ণ বিদীর্ণ করে দেয়া হবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, আটজন ফেরেশতা আল্লাহর আরশ মহল্লাকে তুলে ধরবে। সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। ডাক্তার মন্ত্রীকে ডেকে নিয়ে তোর মাস্টার প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার দিকে, তোর বন্ধুকে ডেকে নিয়ে দুনিয়ার বুকে বাপের হুমকি দেখিয়েছিস, দুনিয়ার বুকে রাজনীতির হুমকি দেখিয়েছিস, দুনিয়ার বুকে তুই পার্টির হুমকি দেখিয়েছিস, লাঠিবাজি করেছিস, ডেকে নিয়ে আমার কাছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই না, যে জমিনের উপরে তোরা গুনাহ করলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারাতে আবার ঘোষণা দিয়েছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। ইযা যুলজিলাতিল মানে হলো এই জমিনটাকে যখন ভূমিকম্পের মতো যখন নাড়িয়ে দেব। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভেতরে যা কিছু থাকবে জমিন সব বমি করার মতো বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মাস্টার প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এবং বৈজ্ঞানিকরা তারা একত্রিত হয়ে যাবে, হাজার হাজার কম্পিউটার নিয়ে তারা বসে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনকে কি হয়ে গেল, জমিন এরকম করে কেন গো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, ইজা মানে হলো যখন, ইজাস সামাউ শাক্কাত, ইদা মানে হলো যখন, সামা মানে হলো আসমান, শাক্কাত মানে হলো ফেটে যাওয়া। এই জমিনটাকে যখন ফাটিয়ে দেওয়া হবে তখন সমস্ত মানুষ গুড়গুড় 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 করে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই না, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, এটা হলো জাহান্নামের বয়ান। ইজা শামসু কুওয়ারাত, এটা হলো জাহান্নামের বয়ান। হাল আতাকা হাদিসুল গাশিয়া, এটা হলো জাহান্নামের বয়ান। ওয়াস সামাই যাতিল বুরুজ, এটা হলো জাহান্নামের বয়ান। ওয়াস সামাই ওয়াত তারিক, এটা হলো জাহান্নামের বয়ান। সমস্ত মানুষ যখন কিয়ামতের ময়দানে একত্রিত হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত অহংকার সেদিন শেষ হয়ে যাবে। সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে ডান হাতের মধ্যে নিয়ে নেব, আর জমিনটাকে যখন বাম হাতের মধ্যে নিয়ে নেব, সেদিন আমি বলবো কোথায় তোমাদের রাজত্ব, কোথায় তোমাদের প্রফেসর ডক্টর, তাদেরকে ডেকে নিয়ে আসো। ওই মন্ত্রীগুলোকে ডেকে নিয়ে আসো যারা ভারত চালিয়েছে, আমেরিকা চালিয়েছে, এই রাজত্ব কার, তাদেরকে আমার কাছে নিয়ে এসো, আমি তাদের সঙ্গে মোকাবেলা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন জমিনটা যখন হয়ে
সূর্যটা এখন বর্তমান জামানায় আছে 30 কোটি মাইলের ওপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলছেন, যখন সূর্যটা মাথার একটি ওপরে চলে আসবে, মাথার মধ্যে টস টস করে পড়বে, টকবক টকবক করে ফুটতে শুরু করে দিবে, পালাবার কোনো পথ পাবে না। দুনিয়া থেকে কিয়ামতের ময়দানটা কতদিন বিফারণ হবে, কতদিন পৃথক হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 হবে দুনিয়ার বুকে, তার বিপক্ষে কিয়ামতের ময়দানটা হবে একটা দিন। আমার সোনার চান ভাইরা, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, দয়ার নবী মায়ার নবী বসে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখমণ্ডলটা মলিন মলিন ভাব। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, তুমি অন্যান্য দিন যখন তুমি আমার কাছে আসো, তখন তোমার মুখমণ্ডলটা এত সুদর্শন হয়ে থাকে, আজ তোমার মুখমণ্ডলটা কেন মলিন মলিন ভাব হয়ে গেল রে জিবরাইল? বলে রে জিবরাইল, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এলাম। ওই জান্নাতের যদি এমন সুসজ্জিত রয়েছে, আপনার উম্মত উম্মতিরা যদি বুঝতে পারতো, তাহলে তারা ইবাদত আরো বাড়িয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নাম থেকে আমি যখন ভ্রমণ করে এলাম গো নবী, আমার ভেতরে এত ভয় হচ্ছিল, আমি ভয়ে কম্পবান হয়ে গেছিলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সত্য নবী করে যিনি পাঠিয়েছেন, ওই জাহান্নামটা কেমন হবে? ওই জাহান্নামের মধ্যে যদি একটা কাপড় জমিন এবং আসমানের মধ্যে স্থলে যদি ঝুলিয়ে দেওয়া হয়, তার দুর্গন্ধে সমস্ত মানুষ, জগতে যত মানুষ আছে, প্রাণী আছে, সব মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামকে যদি একবার ছিদ্র করে দেওয়া হয়, জাহান্নামের ছিদ্রের কারণে, ছুঁচ পরিমাণের ছিদ্রের কারণে সমস্ত জগৎবাসী গরমে সব মারা যাবে। দয়ার নবী মায়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন গো নবী, এই জাহান্নাম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 পুড়িয়ে জাহান্নামটাকে লাল যখন বানিয়ে দিলেন গো নবী, আবার 1000 বছর পুড়িয়ে দিলেন। 2000 বছর যখন পুরানো হলো, লাল থেকে সাদায় পরিণত হয়ে গেল। সাদাই পরিণত হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার জাহান্নামটাকে 3000 পুরালেন। 3000 যখন পুড়িয়ে দেওয়া হলো, ওই জাহান্নামটা লাল থেকে সাদা, সাদা থেকে কালোয় পরিণত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানিয়েছে, 7টা জাহান্নাম বানিয়েছে। 1 নম্বর জাহান্নামের নাম হলো হাবিয়া। এই জাহান্নামে যারা যাবে কারা? এই জাহান্নামে যাবে হাবিয়াতে মুনাফিকেরা। মুনাফিকদের কেমন হবে? প্রকাশ্য তারা মুসলমান ছিল, কাজগুলো তাদের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো ছিল। ইহুদি, নাসেরা, জৈন, খ্রিস্টান, হাড়ি মুচি, ডোম, চোয়া, রাতি তাঁতি, কামর কুমোর বাক্তির মতো ছিল। তারা কোরআনকে অবলম্বন করত না, হাদিসকে অনুসরণ করত না, বিশ্বাস তারা আল্লাহর প্রতি রাখত না।
এই কারণে তারা নাম দিত আল্লাহর সাথে, নবীর সাথে, কর্মগুলো কিন্তু আবু জেহেলের মতো করে বেড়াতো। এই কারণে তাদেরকে মুনাফিক বলা হয়। এই মুনাফিকের বাচ্চাগুলো যাবে হাবিয়াতে, তাদের সঙ্গী হবে কারা? তাদের সঙ্গী হবে 5 জন ছাড়া। আবার কারা? 1 নম্বর হলো কারণ, 2 নম্বর হলো ফেরাউন, 3 নম্বর হলো নমরুদ, 4 নম্বর হলো হামান, 5 নম্বর হলো আবু জেহেল। এই 5 শ্রেণী মানুষ তাদের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তারা জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। এরকম ভাবে 1টা 2টা 3টা করে 6টি জাহান্নামের যখন বর্ণনা করে দিয়েছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্তব্ধ হয়ে গেলেন, চুপ করে বসে গেলেন। দয়ার নবী, মায়ার নবী বললেন, ওরে জিবরাইল, তুমি 6টি জাহান্নামের বর্ণনা আমাকে যথাযথভাবে দিয়েছ, এই 7 নম্বরে কেন তুমি আমাকে এখনো পর্যন্ত দিতে পারছো না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 7 নম্বর কথা বলতে গেলে বিরূহ ব্যথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 7 নম্বরে জাহান্নামের কথা বলতে গেলে আমার অশ্রু প্রবাহিত হয়ে যায় গো নবী। আল্লাহর নবী বললেন, ব্যাপারটা কি মলিন মলিন ভাব কেন হয়ে গেল? তোমার মুখমণ্ডলটা বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 7 নম্বর জাহান্নামের নাম হলো জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতিকে ভালোবাসেন, আমি আপনার উম্মতিকেও ভালোবাসি। এই জাহান্নামে যাবে কারা? নমরুদ যাবে না, ফেরাউন যাবে না, ইহুদি নাসারা জৈন খ্রিস্টানরা যাবে না। এই 7 নম্বর জাহান্নামে যাবে আপনার উম্মতেরা। দয়ার নবী, মায়ার নবী টুকরে টুকরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, জিবরাইল, কোন কারণে যাবে রে জিবরাইল? তুই আমাকে একবার বল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ করে 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 পাহাড় সমতুল্য করে দিয়েছে। মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহর কাছে তওবা করে নিজের গুনাহ খাতাকে ক্ষমা করতে পারেনি। বিনা তওবায় মারা যাবে যারা, তাদেরকে ফেলা হবে জাহান্নামের মধ্যে। দয়ার নবী, মায়ার নবী অঝর ঝরে কাঁদছেন। এমন সময় আবার ঘোষণা চলে এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা শুনো, এইমাত্র আমাকে খবর দিয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর দিয়েছে, ও আয়েশা, আমার বুকটা ধড়ফড় করতে শুরু করে দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা, শুধু তাই না আমার উম্মতিকে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, ফেলেও আমার আল্লাহ শান্তি পাবে না। এমন সময় জাহান্নাম থেকে একটা সর্প বেরিয়ে আসবে। সর্পটির নাম হলো জারিস। এই সর্পটা যখন বেরিয়ে চলে আসবে, আসার পরে তাকে জিজ্ঞাসা করা হবে, সর্পরে, তুই জাহান্নাম থেকে কেন বেরিয়ে এলি বল? তখন জারিস বলে, সর্পটা বলবে, আমি মুহাম্মদের 5 শ্রেণী উম্মতকে এক লুকমায় আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আমার সোনার চান ভাইরা, ওরে আল্লাহর গোলাম, ওর নবীর উম্মতের দল, 5 শ্রেণী মানুষ কারা হবে? 1 নম্বর হলো যারা মদ্যপান করবে, 2য় নম্বর হলো যারা বেনামাজি, যারা নামাজ কায়েম করবে না, 3 নম্বর হলো যারা সুদ আহার করবে, 4 নম্বর হলো যারা যাকাত প্রদান করবে না, 5 নম্বর হলো যারা এতিমের মাল ভক্ষণ করবে। এই 5 শ্রেণী মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জারিস সর্পটাকে পাঠাবে, এক লুকমায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। আমার সোনার চাঁদ ভাইরা, ওরে আল্লাহর গোলাম,
এমন সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি আবার বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে যখন মাটিটা তামা হয়ে যাবে, সূর্যটা একটি বপরে যখন চলে আসবে, চতুর্দিকে মানুষরা ছোটাছুটি করতে শুরু করে দেবে। মহান রব্বুল আলামিন বলছে, বান্দা তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, তোমার একটা নেকি কিন্তু বাকি আছে। এই একটা নেকি যদি বান্দা তুমি আনতে পারো, তাহলে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। এমন সময় বান্দা বলবে, ঠিক আছে, একটা নেকি আমি নিয়ে চলে আসব। এবার 30 পারাতে চলেন, কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরা নাম সূরা আবাসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মানুষ সব পাগলের মতো ছুটবে। কোন ব্যক্তির কাছে 1 ইঞ্চি কাপড় পরিধান করার মতো আর থাকবে না, উলঙ্গ অবস্থায় ছুটবে, মায়ের কাছে চলে যাবে। মাকে বলবে, মা দুনিয়ার বুকে আপনাকে অনেক ভালোবাসতাম, জর্জটে শাড়ি কিনে দিয়েছিলাম। ও মা, দুনিয়ার বুকে তোমাকে কেজি কেজি আপেল কমলা খাইয়েছি গো মা। দুনিয়ার বুকে তোমার কাছে যে কিছু চাওয়া পাওয়া আমার ছিল না, তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও, আমি যেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি। মা বলবে, আমার দুনিয়ার বুকে স্বামী ছিল না, আমার বাপও ছিল না, মাও ছিল না, তুই আবার কোথায় থেকে আমার ছেলে হয়ে দাঁড়ালি, আমি কিন্তু পারব না। এরকম ভাবে বিবির কাছে চলে যাবে, বিবিও সেম সেই কথাই বলবে। তারপরে বাপের কাছে চলে যাবে, বাপও সেম সেই কথা বলবে। তারপরে ভাইয়ের কাছে যাবে, ভাইও সেরকম কথা বলবে। তারপরে বান্দা সেখানে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামটা কেমন হবে? ওরে আল্লাহর গোলাম, ওই জাহান্নাম হাঙ্কার মেরে আসবে, আর জাহান্নাম হা করবে আর বলবে, হালিম তালাতি, হে জাহান্নাম, তোর কি পেট এখনো ভরেনি? তখন জাহান্নাম হুঙ্কার মেরে বলবে, আল্লাহ হাল মিন মাজিদ, না আমার এখনো পেট পূর্ণ হয়নি, এখনো আমার পেটের মধ্যে যত গুনাহগার আছে সব দিয়ে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন সেই জাহান্নাম হুঙ্কার মেরে আসবে, সেই জাহান্নামের একটা ডানার উপরে 70,000 ডানা হবে, আর 70,000 ডানার উপরে 70,000 ফেরেশতা আঁকড়িয়ে ধরে থাকবে। ধরার পরে জাহান্নাম জোরে একটা হুঙ্কার মেরে দিবে, সমস্ত 70,000 ফেরেশতারা 70 দিকে পড়ে যাবে। এরকম ভাবে প্রতিটি মানুষ ছুটবে আর ছুটবে। আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, আদম বলবে, আমার দ্বারে হবে না। তারপরে মুসার কাছে চলে যাবে, মুসা বলবে, আমার দ্বারে হবে না। ঈসার কাছে চলে যাবে, ঈসা বলবে, আমার দ্বারে হবে না। এমন সময় দয়ার নবী মায়ার নবীর কাছে যখন হাজির হয়ে যাবে, দয়ার নবী মায়ার নবী সিজদার মধ্যে যখন পড়ে যাবে, কত বছর কত কাল কেটে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলো, আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারাল্লাহ। নবী আমার, আজকে আপনার কান্নার দিন না, আপনাকে দুনিয়ার বুকে আমি অনেক কষ্ট দিয়েছি গো নবী। ইহুদির জ্বালাতন, নাসারার জ্বালাতন আপনাকে সহ্য করতে হয়েছিল। আমি আপনাকে দুনিয়ার বুকে এতিম বানিয়েছিলাম, দারিদ্র বানিয়েছিলাম, কিন্তু আমার কাছে আজ কিয়ামতের ময়দানে ওই দুনিয়ার কান্না কেঁদেছো, আমি সহ্য করেছি গো নবী। আজ কিয়ামতের ময়দানে আমার হাবিবে তুমি কাঁদবে না। তুমি যদি 1 ফোঁটা পানি জমিনে ফেলো, এই আমার কিয়ামতের ময়দান সহ্য করবে না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ আমার গুনাহগার সিয়াকার বদকার উম্মত দিকে যদি এই জাহান্নামে যদি আসে আর একটা উম্মতকে নিয়ে যদি জাহান্নামের মধ্যে চলে যায়, তাহলে আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। এমন সময় একটা পানি ছিটিয়ে দেওয়া হবে, ওই পানির দ্বারা জাহান্নামটা পেছিয়ে চলে যাবে। আল্লাহর নবী বলবেন, আল্লাহ এই পানিটা কিসের পানি আমি বুঝতে পারলাম না। হাউজে কাউসারের পানি না, বেহায়াতের পানি না, জমজমের পানি। মহান রব্বুল আলামিন বলবেন, নবী আমার এটা বেহায়াতের পানি না, এটা জমজমের পানি না, এটা কাউসারের পানি না। এই পানিটা হলো আপনার গুনাহগার সিয়াকার বদকার পাপিষ্টরা। তারা দুনিয়ার বুকে গুনাহ করেছিল, গুনাহ করার সময় তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়িয়েছিল, 2 ফোঁটা পানি আমার জাহান্নামের ভয়ে তারা ফেলেছিল। এই কারণে তাদের পানিগুলোকে আমি একত্রিত করেছি, আর একত্রিত করার পরে পানি যখন জাহান্নামের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, জাহান্নাম অটোমেটিক পেছিয়ে চলে যাচ্ছে। আমার সোনার চাঁদ ভাইরা, আমরা জাহান্নামের বর্ণনা শুনলাম। কোন ব্যক্তির হয়তো চোখে পানি এসেছে, কোন ব্যক্তির হয়তো চোখে পানি আসেনি। আল্লাহর কসম, যদি এই মজলিসের মধ্যে আপনার আমার মধ্যে যদি 1 ফোঁটা পানি চলে আসে, জাহান্নামের বয়ান শুনে, বর্ণনা শুনে, কিয়ামতের ময়দানে আপনার সমুদ্র থেকে আপনার 1 ফোঁটা পানির দ্বিগুণ দাম বেড়ে যাবে। আমার সোনার চান ভাইরা, ওরে আল্লাহর গোলাম, ওরে মেদিনীপুরের মা বোনেরা, আমার আল্লাহ ওয়ালারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে যখন পড়ে যাবেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আমার আর কাঁদবেন না গো নবী, আপনি আপনার যা চাওয়া এবং পাওয়া আমার কাছে নিয়ে নেন এবং আপনার উম্মতিকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। সোনার চান ভাইরা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার কপালে চিহ্ন থাকবে।